হ্যালো এভরিওয়ান, ইটস মিমি চকলেট। আজকে যাব আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এর আগে অনেক ভিডিওতেই আমরা এরকম ফিশ ওয়ার্ল্ড দেখেছি, বাট আজকে সামনাসামনি দেখবো। আমি অনেক এক্সাইটেড। এটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড থেকে বাইরের ভিউটা, মানে তাদের বিল্ডিংটা ছিল এরকম দোতলা মতো। ফিশ ওয়ার্ল্ডে ঢুকতে পার পার্সন আমাদের টিকিট নিয়েছিল 300 টাকা করে। এখানে যে আমার মনে হচ্ছিল যে আমি একদম সমুদ্রের নিচে চলে আসছি, মানে একদম ক্লোজলি সব মাছ বা সমুদ্রের নিচে যেগুলো থাকে সেগুলো একদম সামনে থেকে দেখা যাচ্ছিল। এই মাছটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। এই মাছগুলোর নামই লেখা ছিল ভয়ঙ্কর পিরানহা মাছ। আর মাছগুলো দেখতেও কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর। আর এরা বেশিরভাগই উপরে এরকম ভেসে থাকছিল, নিচে সেরকম একটা নাম ছিল না, জাস্ট একটা নিচে ভাসছিল। আর সবাই উপরে একদম সিরিয়ালে চুপ করে একদম স্ট্যাচু হয়েছিল। আর এই মাছের নাম হচ্ছে কই কার্প, সোনালি টাইপের। এখানে আপনারা চাইলে মাছকে ফিশ ফিডিং করানো যেতে পারে। এখানে ফিশ ফিডিং করার জন্য ফিডার দিচ্ছিল তারা, আর এই ফিডারের প্রাইস ছিল হচ্ছে 20 টাকা করে। এই মাছটার নাম ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ, পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ। এটা দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মতো লাগছিল, বাট আসলে কিন্তু আবার পাঙ্গাস মাছ না। আপনারা আবার ভেবেন না যে এটা পাঙ্গাস মাছ। এখানেও আরেকটা আছে, এটাও মানে ছোট সাইজের আর একদমই প্রায় পাঙ্গাস মাছের মতোই লাগছিল এটা দেখে। সমুদ্রের নিচে মাছ যেরকম পরিবেশে থাকে, যেমন পাথরের আশেপাশে বা ভিতরে, তারাও ঠিক সেইভাবে পরিবেশ বানিয়ে এইভাবে মাছগুলো রেখেছে। যেমন আশেপাশে গাছপালা বা পাথর সবকিছু দিয়ে সুন্দরভাবে তারা ডেকোরেশন করে রেখেছে। এখানে অনেক মাছই আমার কয়েকটা মানে সিমিলার লেগেছে। যেমন কিছুক্ষণ আগে দেখলাম এটা পাবদা মাছের মতো লাগছিল। আর এখানে হচ্ছে বড় বড় বিশাল লবস্টার আছে। লবস্টার গুলো এরকম পাথরের গায়ে গায়ে যেরকম লেগে থাকে, তারা ওইভাবে ডেকোরেশন করে রেখেছে, যে পাথর দিয়ে রেখেছে ওইভাবেই। তারা মনে হচ্ছে যেন এখন সমুদ্রের নিচেই আছে। এটা স্টার ফিশ, বালির নিচে থাকে, যেন বালি দিয়ে তারা রেখেছে। এই মাছটা একদম পাতলা পাতার মতো আর ব্ল্যাক, মানে মোটামুটি একটু ভয়ঙ্কর টাইপই লাগছিল। আর এই মাছগুলো দেখেন কেমন অনেক সুন্দর, একদম ফ্রেশ হোয়াইট কালার। সাথে কয়েকটা রাখছে, মনে হচ্ছে যেন তারা ফ্রেন্ড, একে অপরের সাথে খেলছে এরকম। এই মাছটা দেখতে লাগছিল সাদা তেলাপিয়ার মতো, আর এই মাছটা লাগছে শিং মাছের মতো। বললাম না, আমার অনেকগুলোই মাছ এরকম সিমিলার লাগছে, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে খেয়ে থাকি ওইরকম টাইপের। এখানে আমি হ্যালো মিস, মানে পুরো জায়গাটায় অন্ধকার, যার জন্য হচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে না। শুধু পানির ভিতরে যে মাছ দিয়ে রেখেছে ওই ভিতরে হচ্ছে তারা লাইট দিয়ে রাখছে, যেন আমরা একদম সমুদ্রের নিচের ফিলটা নিতে পারি। এই তো চলে যাচ্ছে একটা ছোট্ট শার্ক। এখানে দুইটা শার্ক ছিল, একটা বড় আর একটা হচ্ছে ছোট। এবার চলে আসলো আমাদের কচ্ছপ মামা। কচ্ছপটার সাইজ ছিল বিশাল বড়, আর এই কচ্ছপটার বয়স নাকি 150 বছর। 150 বছর এরকম আর অন্য কোনো প্রাণী পাওয়া যাবে কিনা জানি না, মানুষ তো পাওয়া যাবেই না। তবে ভাগ্যবশত এরকম মানুষ বা অন্য কোনো প্রাণী থাকতেও পারে, আমার সেই বিষয়ে কোনো জ্ঞান নেই। তবে আমি দেখে অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি লাকি মনে করছি, কারণ 150 বছরের এই কচ্ছপটা দেখতে পেরেছি। এরপর চলে আসলো শাপলা মাছ। এটা হচ্ছে বিশাল বড় একটা শাপলা ছিল। এখানে বিশাল বড় একটা শার্কের মুখের মতো গেট ছিল। এই গেটের ভিতর দিয়েই মেইনলি অ্যাকোরিয়ামে প্রবেশ করতে হয়। এই মাছটা কি যে আশ্চর্যজনক, দেখে মনে হচ্ছে যেন কথা বলছে, চোখ ঠোঁট সবকিছু আছে। মানে আল্লাহর সৃষ্টি, কত রকম প্রাণী যে পৃথিবীতে আছে আর তার ভ্যারিয়েশন যে কত রকম, মানে কি যে সৌন্দর্য, বৈচিত্র্যময় পৃথিবী। আর এটা হচ্ছে বড় শার্কটা, আর এর আগে দেখিয়েছিলাম এটা ছোট শার্ক ছিল, বাট এটা তার থেকেও তুলনায় বড় অনেক। এখানে মোট দুইটা শার্কই ছিল, আর এখানে অনেক ধরনের ক্র্যাবস ছিল। সব ক্র্যাবস কিন্তু খাওয়া যায় না, ক্র্যাবস এর ভিতরে অনেক ভ্যারিয়েশন আছে। এখানে কিন্তু সব ক্র্যাবসই ছিল যেগুলো খাওয়া যায়, বা হচ্ছে এমনি ভয়ঙ্কর দেখতে ক্র্যাবস, সব ধরনের ক্র্যাবস এখানে ছিল। আর এই মাছটা মানে অনেকেই চিংড়ি মাছ মনে করে, বাট এটা কিন্তু আসলে চিংড়ি মাছ না, অনেকটাই মানে চিংড়ি মাছের মতো। এটা আমি দেখেছি জাপানে খায়, বাট এটা এক্সাক্ট নামটা আমি জানি না। এরপরে এটা হচ্ছে জেলি ফিশ হয়তোবা। এখানে অনেক ধরনের নাম ছিল, বাট আমার অ্যাকচুয়ালি মনে নাই এতগুলো কঠিন কঠিন নামের ভিতরে। আর এটা মনে হচ্ছিল যে আসলে সাদা চিংড়ি, আর এখানে লবস্টার এগুলো। অ্যান্ড দেন এই মাছগুলো দেখেন, মনে হচ্ছে যেন কোনো এক রংধনুর ভিতরে আমি চলে আসছি, মানে কি কালার এক একটার। আর এখানে ছোট ছোট কি মাছ এগুলো আমি ঠিক মনে নেই। এগুলো দেখলাম মানুষ পায়ের ভিতরে পানি দিয়ে মাছ দিয়ে বসে আছে। এটাতে নাকি শুনলাম যে পায়ের ময়লা পরিষ্কার হয় বা এরকম কিছু। আর এটার প্রাইস নিচ্ছিল হচ্ছে 200 টাকা, মানে 15 মিনিট ওখানে বসতে পারবে তার জন্য
এক একজনকে 200 টাকা করে দিতে হবে। এন্ড দেন পুরো অ্যাকুয়ারিয়াম আমাদের ঘোরা শেষ। দেন আস্তে আস্তে আমরা কিভাবে যেন এখানে বের হয়ে চলে আসছি। দিয়ে এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের তারা এখানে মূলত অ্যাকুয়ারিয়াম ঢোকার জায়গা থেকে পুরাটা ঘুরে মুড়ে এসে এই জায়গা দিয়েই বের হতে হবে। আর বের হওয়ার সময় এরকম একটা মার্কেটের মতো করে রাখছে তারা। দিয়ে এখান থেকে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবে এরকম। দাম তো একদম ফাটাফাটি ছিল, যা বলার মতো না। সবই এক ধরনের ধান্দা যে তুমি এখানে অ্যাকুয়ারিয়ামে আসছো 300 টাকা দিয়ে ঢুকে, এরপরে তুমি এখান দিয়ে বের হবা তখনও তোমার এই সব থেকে কিছু না কিছু পছন্দ হয়ে যাবে। বাচ্চারা আসবে, তাদের জন্য খেলনা আরো অনেক কিছু। এন্ড দেন বের হয়ে দেখি আমরা এখানে সেই ভাইরাল আইসক্রিম, বাট একদমই টেস্ট না, বিভিন্ন ফ্রুটস দিয়ে যে বানাই, পুরো 50 টাকায় লস। দেন আমরা এখান থেকে আর আইসক্রিম নিয়ে একটা নিয়ে টেস্ট করছি, দেন কোন নিছি। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।